আজ বানাবো পটল পনির। তো আমার স্টাইলে বানাবো, ওই জন্য রেসিপিটা শেয়ার করছি। আজকে নিয়েছি আমি একটা আমুলের প্যাকেট পনিরের, যেটা পনিরগুলো আমি টুকরো টুকরো করে নিয়েছি। এবার গ্যাসটা জ্বালিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি, ওতে দিয়ে দিয়েছি 2 চামচের মতো ঘি। ঘিয়ের সাথে আমি একটু সর্ষের তেলও অ্যাড করেছিলাম, যেটা তোমাদের স্কিপ করে গেছি, দেখাতে ভুলে গেছি। এবার পনিরগুলো দিয়ে ভেজে নিচ্ছি। ভালো করে ফ্রাই করে নেওয়ার পর একটা মিক্সিতে পেস্ট বানিয়ে নেব, কাজু বাদাম, আমন্ডস, কিশমিশ আর চারমগজ। তো পেস্ট বানানো হয়ে গেছে। এবার আমি ফ্রাইং প্যানে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো গরম মশলা ফোড়ন, তো তেজপাতা, আর আমার কাছে এলাচ ছিল না তাই লবঙ্গ দিয়েছিলাম, আর দিয়েছিলাম চিনি, টমেটো কুচি, আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো মশলাটা কষাতে আমি দিয়ে দেবো মিক্সিতে বেটে রাখা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, ওই পেস্টটা দিয়ে আমি আরও একবার ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি আমি 3 হাতার মতো দুধ, একটু দুধ অ্যাড করেছি, এতে টেস্টটা ভালো হবে। তো দুধটা দিয়ে আমি আবারও ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার ওই মিক্সির বাটি ধোয়া জলটা আমি ওর মধ্যে দিয়ে দেবো, একটু সামান্য জল দিয়েছি। তো এবার পটল আলু আমি ভেজে রেখেছিলাম আগে থেকে, সেই পটল আলুটা আমি ওই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি, আর পনিরগুলো যেগুলো ফ্রাই করে রেখেছিলাম ওগুলোও আমি একবারে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে ফুটিয়ে নেব। এবার ফুটে গেলে আমি দিয়ে দেবো ওপর থেকে কাসুরি মেথি, দিয়ে ঢাকা দিয়ে দেবো। তাহলে রেডি আমার পটল পনির।